হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজ আমরা দেখব কিভাবে পাওয়ার্ড বাই শপিফাই রিমুভ করতে হয়। তো চলুন আজকে আমরা দেখব কিভাবে শপিফাইতে পাওয়ার্ড বাই শপিফাই অপশনটা রিমুভ করতে হয়। আমরা শপিফাই স্টোরটা লগইন করে রাখবো। লগইন করে আমরা দেখব পাওয়ার্ড বাই শপিফাই অপশনটা। এই যে আমরা ফুটারে দেখতে পাচ্ছি, দেখুন পাওয়ার্ড বাই শপিফাই। আমি একটু যদি জুম করে দেখাই, এই যে দেখুন পাওয়ার্ড বাই শপিফাই। এই পাওয়ার্ড বাই শপিফাইটা কিন্তু ফ্রি থিম আর কিছু প্রিমিয়াম থিমও আছে, যেগুলোর মধ্যে রিমুভ করার কোনো অপশন নাই। কিছু ফ্রি থিমের মধ্যে ডিলিট করার অপশন থাকবে, আর যদি না থাকে কোনো অপশন, সেক্ষেত্রে আপনারা এটা কিভাবে রিমুভ করবেন সেটা দেখাবো। ওকে, এটা যদি থাকে, এটা প্রফেশনাল দেখায় না, এটা আমরা অবশ্যই ডিলিট করে দিব। আমরা জাস্ট এই আমাদের স্টোরের নামটাই রাখবো। ওকে, আমরা শপিফাই ড্যাশবোর্ডে আছি। এখন হচ্ছে আমরা অনলাইন স্টোরে ক্লিক করব। অনলাইন স্টোরে ক্লিক করার পর থিমের মধ্যে আছি। যে থিম থেকে আমরা পাওয়ার্ড বাই শপিফাইটা রিমুভ করতে চাই, সেই থিমটা আমরা এখানে সিলেক্ট করব। এখন হচ্ছে এই যে কাস্টমাইজের আগে আমরা এখানে একটা ডট ডট দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে এডিট কোডে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেআউট। আমরা লেআউটে কাজ করব না, যেহেতু এটা একটা সেকশন, ফোটার সেকশন। আমরা ফোটার সেকশন অপশন আছে, এখানে যাব। এই যে সেকশন, এখানে ক্লিক করার পর এই যে পাওয়ার্ড বাই শপিফাইটা ফোটার, এই ফোটারের মধ্যে সো আমরা ফোটার লিকুইডটা নিব। আমরা ফোটার লিকুইড, এই যে দেখেন ফোটার লিকুইডে আমরা ক্লিক করব। দেন হচ্ছে আমরা এই যে কোড, এখানে আমরা যেহেতু আপনারা নতুন, আপনাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, আপনারা কিছু করবেন না, যেটুকু দেখাচ্ছি সেটুকুই কাজ করবেন। আপনারা হচ্ছে যে কোনো এক জায়গায় মাউস পয়েন্টারটা রাখবেন, রাখার পরে কিবোর্ডের কন্ট্রোল F ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ফাইন্ড এখানে লেখা আছে, এখানে আপনারা লিখবেন পাওয়ার। আচ্ছা, আমি এটুকু লিখলাম, দেন এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দেখেন এই পাওয়ারটা কোথায় লেখা আছে, এখানে চলে আসে। দেখেন পাওয়ার্ড বাই লিংক। তো আপনারা অনেক সময় দেখতে পাবেন পাওয়ার্ড বাই শপিফাই লেখা থাকবে, তো এইখানে দেখেন পাওয়ার্ড বাই। ওকে, তো এইখানে আপনারা যে লিংকটা আছে, এই লিংকে জাস্ট আপনাদের স্টোর নেম যেটা, এটা লিখবেন অথবা পেস্ট করে দিবেন। এই যে এটা আমি নিলাম স্টোর নামটা, নেয়ার পর জাস্ট লিংকে আপনারা এটা পেস্ট করবেন। তো আমি পেস্ট করলাম। দেখেন পাওয়ার্ড _by_, তারপর আমাদের স্টোর নেম যেটা সেটা দিয়েছি। আর কিছুই করবেন না, জাস্ট এইটুকু থাকবে, সেভ। আপনারা জাস্ট এইটুকু করবেন, এই পেস্ট করে সেভ দিবেন। এখন যদি আমরা স্টোরে গিয়ে রিফ্রেশ দিই, দেখেন আমাদের এইখানে যে পাওয়ার্ড বাই শপিফাইটা লেখা ছিল, এটা কিন্তু এখন নাই, এখন জাস্ট আমাদের স্টোর নামটাই আছে। তো আপনারা কাজটা এভাবে করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।